আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করছি যেখানে থাকছে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস, নাটক এখান থেকে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এবং কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে। তো এই অংশগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমরা একটা টেক্সট পড়ার পর গুরুত্বপূর্ণ অংশগুলো এবং প্রশ্ন কিভাবে আসে সে সম্পর্কে ধারণা পেতে পারো। তো এই সিরিজে আমি তোমাদের সাথে রয়েছি সুমন আহমেদ। পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো এই সিরিজের ধারাবাহিকতায় আজকে আমি পদ্মা লিখেছেন ফররুক আহমদ এই কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এই অংশ থেকে কিভাবে ক এবং খ নাম্বারের প্রশ্ন আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আগামীতে আমি গ এবং ঘ নাম্বারের জন্য কোন কনসেপ্ট বুঝলে তোমরা অ্যান্সার করতে পারবে এই বিষয়গুলো নিয়ে একটা সিরিজের আয়োজন করব। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো চলো শুরু করি। পদ্মা কবিতাটি লিখেছেন ফররুক আহমদ। প্রশ্ন আসে যে ফররুক আহমদের প্রথম কাব্যগ্রন্থ কি? উত্তর হবে হচ্ছে সাত সাগরের মাঝি। এবং সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1944 সালে। এই দুটি প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা মুখস্থ রাখবে। কবি পরিচিতি থেকে এছাড়াও প্রশ্ন আসে যে ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী কোন কবি? এছাড়া বা এভাবে প্রশ্ন আসে যে কোন কবির কবিতায় ইসলামী আদর্শ ও জীবনবোধের পরিচয় পাওয়া যায়, বা ইসলামী আদর্শ ও জীবনবোধের পরিচয় ইসলামী আদর্শ ও জীবনবোধের প্রকাশ ঘটেছে কোন কবির কবিতায়? উত্তর হবে হচ্ছে ফররুক আহমদ। তাহলে এই দুটি প্রশ্ন থেকে কিন্তু ক নাম্বারের জন্য প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। এছাড়াও এখান থেকে প্রশ্ন আসে যে সিরাজুম মুনিরা ফররুক আহমদের কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যগ্রন্থ। তারপরে নওফেল ও হাতেম এটা হচ্ছে কোন ধরনের কাব্য, মানে এটা হলো কোন ধরনের রচনা? উত্তর হবে হচ্ছে কাব্য নাট্য। এছাড়া এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ফররুক আহমদের সনেট সংকলন কোনটি? উত্তর হবে হচ্ছে মুহূর্তের কবিতা। অথবা প্রশ্ন আসে যে মুহূর্তের কবিতা ফররুক আহমদের কোন জাতীয় রচনা? উত্তর হবে হচ্ছে সনেট সংকলন। এছাড়াও প্রশ্ন আসে যে হাতেম তাই এটা কোন ধরনের রচনা? উত্তর হবে হচ্ছে কাহিনী কাব্য। তাহলে এই কয়েকটি প্রশ্ন বা এই কয়েকটি অংশ তোমরা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়বে, এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবে। তো এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব এবং কবিতা থেকে কোন অংশগুলো খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগাই দিচ্ছি, তোমরা এগুলোই পড়বে এবং এগুলোর বাইরে আশা করছি প্রশ্ন থাকবে না। তো কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। তো এখানে কার কথা বলা হচ্ছে ব্যাখ্যা করো, এই প্রশ্ন দেয় এবং তারপর বলছে যে তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। এখানে কার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে এই দুটি কিন্তু খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান। তাহলে এখানে এই লাইনটিতে বলবে এই লাইনটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন যে সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, এই লাইনটি ব্যাখ্যা করতে বলবে। এই জন্য তোমরা এই দুটি লাইনও খুব গুরুত্ব দিয়ে পড়বে। এছাড়াও রয়েছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এই অংশটি তোমাকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং এই কয়েকটি লাইন তোমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়ে নিবে। এছাড়াও ক নাম্বারের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য এখান থেকে প্রশ্ন আসে যে হারমাদ শব্দের অর্থ কি? হারমাদ কি বা হারমাদ কারা? হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যু। এছাড়াও প্রশ্ন আসে তরঙ্গ ভঙ্গে শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঢেউয়ের আবর্তনে। সর্বশেষ আমরা দেখব যে পাঠ পরিস্থিতি থেকে কিভাবে প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসে যে পদ্মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে কাফেলা কাব্যগ্রন্থ। এবং কাফেলা কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর হচ্ছে 1980 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন ক নাম্বারের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাফেলা কাব্যগ্রন্থে কতটি সনেট রয়েছে? উত্তর হচ্ছে 60টি সনেট রয়েছে। তারপরে প্রশ্ন যে বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি? উত্তর হচ্ছে পদ্মা। এছাড়াও সর্বশেষ প্রশ্ন যেটা ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পদ্মা কোন ধরনের কবিতা? তাহলে এটা হচ্ছে একটা চতুর্দশপদী কবিতা বা সনেট জাতীয় কবিতা। এবং পদ্মা কবিতায় প্রতি পংক্তিতে অর্থাৎ প্রতি লাইনে কত মাত্রা রয়েছে? উত্তর হচ্ছে 18 মাত্রা। সুতরাং পদ্মা কবিতায় এই যে অংশগুলো আমি বললাম এই অংশগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ এবং তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।